আজকের এই ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ইংলিশ অনার্সের সেমিস্টার 4-এ যারা এসিসি বি1 ক্রিয়েটিভ রাইটিং এই পেপারে সাপ্লি পেয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা এই বছর অর্থাৎ 2025 সালে ক্রিয়েটিভ রাইটিং এই পেপারটিতে কী ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। এবং প্রথমেই তোমাদের বলে নিই, এই ভিডিওতে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেখাবো সেই কোশ্চেনের আনসার যদি তোমরা পারচেস করতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা স্বল্প মূল্যের মধ্যে সমস্ত কিছু একই জায়গায় খুব ভালোভাবে এবং ইজি ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। প্রথমেই আমরা দেখব 15 মার্কসের যে কোশ্চেন আসে ক্রিয়েটিভ রাইটিং থেকে, সেইখান থেকে তোমাদের কি আসতে পারে। প্রথমত তোমাদের 15 মার্কসের দুটি কোশ্চেন লিখতে হয় এবং দুটি কোশ্চেন লিখতে হয়, সুতরাং তোমাদের থাকছে 30 মার্কস এই ক্রিয়েটিভ রাইটিংয়ের থিওরি পোর্শনটা থেকে। আমি তোমাদের বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে যাওয়ার জন্য। যেহেতু তোমরা এবারে 2025-এর এক্সাম দেবে, তাই তোমরা 2021 এবং 2023টা ভালো করে দেখে যাবে, 2022টাও দেখে যাবে, কিন্তু মেন ফোকাস তোমাদের থাকবে 2021 এবং 23-এর কোশ্চেনে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে 2021-এ যে কোশ্চেনগুলি এসেছিল সেইগুলিকে একটু মডিফাই করে 2023-এ দেওয়া হয়েছিল। সুতরাং 2021 এবং 23-এরটা যদি তোমরা করো তাহলে সেইগুলোই 2025-এ আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি তোমাদের বলছি 2021 এবং 23-এর কোশ্চেন করে যাওয়ার জন্য। যা কিছু আমি সাজেশনে দেব তার আনসার যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা স্বল্প মূল্যের মধ্যে সমস্ত কিছু এক জায়গায় খুব ভালোভাবে পেয়ে যাবে এবং খুবই ইজি ল্যাঙ্গুয়েজে পাবে, মুখস্থ করতে কোনো রকম প্রবলেম হবে না। তো দেখো 2021-এ কী পড়েছিল আমি তোমাদের পড়ে আর বলবো না, তোমরা স্ক্রিনশট নিতে থাকো। তো প্রথমে তোমাদের এই কোশ্চেনটা এসেছিল, ইজ ক্রিয়েটিভিটি লিমিটেড টু দ্য স্পিয়ার অফ লিটারেচার অর ক্যান ইট বি ফাউন্ড ইন আদার ফিল্ডস অফ এভরিডে লাইফ টু এক্সপ্লেন উইথ ইলাস্ট্রেশনস। এবং এই কোশ্চেনটা কি ডিফারেন্টভাবে কীভাবে তোমাদের এক্সামে আসতে পারে আমি এখানে সেটা মেনশন করে দিয়েছি, দেখো অর দিয়ে। তাই অর দেখে ভয় পাবে না যে অনেকগুলো কোশ্চেন আছে, তা কিন্তু নয়। একটা কোশ্চেনকেই কীভাবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে দিতে পারে তা আমি এখানে মেনশন করে দিয়েছি। অর দিয়ে দেখো তোমাদের এইভাবেও আসতে পারে, ওয়াই ইজ ক্রিয়েটিভ রাইটিং ইম্পর্টেন্ট ইন লিটারেচার অ্যান্ড ইন রিয়েল লাইফ। অর দিয়ে ডিসকাস সিগনিফিকেন্স অফ ক্রিয়েটিভ রাইটিং। এরপরে সেকেন্ড কোশ্চেনটা তোমাদের এটি এসেছিল, Creativity is subjective and not objective. Explain with adequate illustrations. এবং এটিকেই অরভাবে আসতে পারে এইভাবে যেভাবে আমি এখানে দিয়েছি। সুতরাং তোমরা স্ক্রিনশট নিতে থাকো। এরপরে 3 নাম্বার কোশ্চেন, What are some of the basic practices an aspiring writer should follow for a successful presentation of his work? এই কোশ্চেনটি যেভাবে আসতে পারে আমি অর দিয়ে এখানে মেনশন করে দিয়েছি, স্ক্রিনশট নাও। 4 নাম্বার কোশ্চেনটি দেখো, of all the needs a book has, the chief is that it be readable. What are some of the ways in which a writer can make his writing readable to a plethora of readers? Explain. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো একটা রাইটার তার ওয়ার্ককে অর্থাৎ তার লেখাকে স্পষ্ট, সুন্দর এবং রিডেবল বানানোর জন্য কি করে, তাকে কি করা প্রয়োজন সেটি এখানে তোমাদের বলা হচ্ছে। এই কোশ্চেনটিকে আরও অন্যভাবে কিভাবে তোমাদের এক্সামে আসতে পারে দেখো আমি মেনশন করে দিয়েছি। যদি এই মানেটা বুঝতে না পারো আমি তো তোমাদের বলেই দিলাম, এই দুটো কোশ্চেন যেগুলো অর দিয়ে আমি লিখে দিয়েছি সেগুলো পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে। তো 2021-এ এই কোশ্চেনগুলি এসেছিল।
অর্থাৎ তোমাদের 15 মার্কসের একটা প্রথমে কোশ্চেন থাকে, তার মধ্যে দুটো অপশান থাকে, যে কোনো একটা করতে হয়। তারপরে 2-এর দাগ দিয়ে আরও দুটো কোশ্চেন থাকে, যে কোনো একটি তোমাদের করতে হয়। তাহলে মোট কথা তোমাদের 2টি কোশ্চেন তোমাদের লিখতে হচ্ছে 15 মার্কসের এই থিওরি পোর্শনটা থেকে। টোটাল থাকছে 30। এইগুলি তোমরা খুব ভালো করে দেখে যাবে। এরপরে আমরা দেখব 2023-এর কোশ্চেন। 2023-এর কোশ্চেনটা 2021-কে ফলো করেই তৈরি করা। 2023-এ যেটি তোমাদের পড়েছিল, দেখো, ক্রিয়েটিভিটি মে বি আন্ডারস্টুড অ্যাজ দ্য অপোজিট অফ লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল থট, এক্সপ্লেন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ক্রিয়েটিভিটি ইন দ্য লাইট অফ দ্য স্টেটমেন্ট। এটিকে বিভিন্নভাবে কিভাবে জিজ্ঞাসা করা যেতে পারে সেটি আমি মেনশন করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করো এবং খুব ভালো করে লক্ষ্য করো। এই কোশ্চেনটি তোমাদের 2021-এ ঠিক এইভাবে পড়েছিল। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ইজ অ্যাস্থেটিক্যালি মোটিভেটেড, ইট ইজ আ পার্সোনাল অ্যাক্টিভিটি ইনভলভিং ফিলিং, হাউ উড ইউ ডিফাইন অ্যান্ড এক্সপ্লেন ক্রিয়েটিভ রাইটিং ইন দ্য লাইট অফ দিস স্টেটমেন্ট। এই একই প্রকারের কোশ্চেন, অর্থাৎ ক্রিয়েটিভিটি যে পার্সোনাল, এর মধ্যে যে একটা ইমাজিনেশন কাজ করে, সেটি হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে লিখতে, এবং এই জিনিসটিকেই তোমাদের এরকম দুরকমভাবে জিজ্ঞাসা করা হয়েছে। তাই আমি তোমাদের বলছি প্রিভিয়াস ইয়ার করো, প্রিভিয়াস ইয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি করে যে নলেজ তোমরা গেইন করবে, সেই নলেজটাই তোমাদের কাজে দেবে এইরকম আনসারগুলি লেখার জন্য। তোমাদের এই রিলেটেড যে কোশ্চেনই দিক না কেন, অ্যাটলিস্ট তোমরা লিখতে পারবে। এই নলেজটাই তোমাদের হেল্প করবে। অনেকে আছে যে এক্স্যাক্ট কোশ্চেনটা পড়লেই তবে আনসার করতে পারে, এই জিনিসটা কিন্তু ইংলিশ লিটারেচারে পসিবল নয়, স্পেশালি ক্রিয়েটিভ রাইটিংয়ের মতো একটা পেপারে। তাই তোমরা যে নলেজটা গেইন করছো এই আনসারের থ্রুতে, এই কোশ্চেনের আনসারের থ্রুতে, সেটিকেই তোমাদের কাজে লাগাতে হবে এই রিলেটেড কোনো কোশ্চেন যদি এসে যায় তার আনসার লেখার ক্ষেত্রে। এরপরে সেকেন্ড কোশ্চেন যেটি তোমাদের 2023-এ পড়েছিল, যেটি তোমাদের করতে হবে, সেটি হলো হাউ আর দ্য ম্যানিফেস্টেশনস অফ ক্রিয়েটিভিটি ডিফারেন্ট ইন ডিফারেন্ট ফিল্ডস। এটি তোমাদের 2021-এ দেখো এইভাবে এসেছিল, ইজ ক্রিয়েটিভিটি লিমিটেড টু দ্য স্পিয়ার অফ লিটারেচার অর ক্যান ইট বি ফাউন্ড ইন আদার ফিল্ডস অফ এভরিডে লাইফ টু, এক্সপ্লেন উইথ ইলাস্ট্রেশনস। এটিকে আরও বিভিন্নভাবে তোমাদের এক্সামে আসতে পারে, সেটিকে আমি মেনশন করে দিয়েছি, স্ক্রিনশট নাও। এরপরে থার্ড কোশ্চেন, এক্সপ্লেন হাউ ক্রিয়েটিভ রাইটিং ইজ ডিস্টিংগুইশড ফ্রম টেকনিক্যাল, প্রফেশনাল অ্যান্ড জার্নালিস্টিক রাইটিং অন দ্য বেসিস অফ দ্য প্রাইমেসি অফ ইমাজিনেশন। এটি তোমাদের 2021-এ এইভাবে এসেছিল, হাউ ইজ ক্রিয়েটিভ রাইটিং ডিফারেন্ট ফ্রম অ্যানালিটিক অর প্র্যাগমেটিক ফর্মস অফ রাইটিং, একই রকমের, একই ধরনের। তো এটি তোমরা দেখে যাবে, এটি কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটি, সেটি একদম নিউ কোশ্চেন, সেটি আসেনি 2021-এ কোনোভাবেই। এই কোশ্চেনটি তোমরা খুব ভালো করে দেখে যেও। সেটি হচ্ছে, আর ক্রিয়েটিভ পারসনস কনস্ট্যান্টলি মার্জিনালাইজড অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ ডিভাইনলি ইন্সপায়ার্ড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কম্পেয়ার্ড উইথ লুনাটিক্স। এই কোশ্চেনটিতে তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ক্রিয়েটিভ মানুষদেরকে কি ম্যাড বলা হয় অথবা গড গিফটেড বলা হয়। এছাড়াও তোমরা 2022-এর কোশ্চেনগুলি অবশ্যই একবার দেখে যাবে। এখনও পর্যন্ত যে সমস্ত যা কিছু কোশ্চেন আমি বললাম 2021 এবং 23-এর, ওইগুলো করলেই তোমরা দেখতে পারবে যে অনেক কোশ্চেন আনসার তোমরা করতে পারছো। তোমরা প্রিভিয়াস ইয়ারটাই ভালো করে করে যাও, আর অন্য কিছু করার কোনো দরকার নেই, কারণ এত কিছু তোমরা মাথার মধ্যে নিয়ে এক্সাম দিতে যেতে পারবে না, কিংবা অনেক কিছু করলেও হয়তো দেখবে এক্সামে গিয়ে ভালো করে লিখতে পারছো না। তাই যেটি করছো খুব ভালো করে করো। 2022-এর কোশ্চেনগুলি তোমরা স্ক্রিনশট করতে থাকো। ক্যান ক্রিয়েটিভ রাইটিং বি টট? হোয়াট আর সাম অফ দ্য বেনিফিটস অফ ক্রিয়েটিভ রাইটিং? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি করে যাবে। 2022-এর কোশ্চেনগুলিকেও খুব ভালো করে তোমরা দেখে যাবে। আগে 2021 এবং 23-এর কোশ্চেনটি করবে, তারপরে 2022-এর কোশ্চেনগুলি করবে।
ব্যাস এইগুলি করলেই তোমাদের থিওরি পোর্শন থেকে যে 30 মার্কস থাকে সেটি এনাফ। এরপরে আমরা কিছু নিউজ পেপার আর্টিকেল যেগুলি এবারের জন্য ইম্পর্টেন্ট সেটি আমরা দেখব। প্রথমত আমি বলি, এই নিউজ পেপার আর্টিকেল লেখার জন্য তোমাদের ফরম্যাটটা খুব ভালো করে জানতে হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা যেন তোমাদের থাকে। তোমরা যে কোনো র্যান্ডম টপিক তুলবে এবং তার ওপর প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, এটিই হচ্ছে একমাত্র উপায়। কারণ আমরা জানি না যে নিউজ পেপার আর্টিকেল থেকে তোমাদের ঠিক কী টপিক দেওয়া হবে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু রিপিট হয় না নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে। তাই তোমাদের প্র্যাকটিসটাই হচ্ছে মেন। নিউজ পেপার আর্টিকেলের জন্য তোমাদের থাকে 30 মার্কস, দুটি কোশ্চেন দেওয়া থাকে, যে কোনো একটি লিখতে হয়। আমি এবারে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টের ওপর ভিত্তি করে কিছু নিউজ পেপার আর্টিকেল দিয়েছি, তোমরা ওগুলো দেখে যাবে। প্রথম যেটি দিয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে রিসেন্ট ওয়্যার হয়েছে সেটিকে কেন্দ্র করে একটা নিউজ পেপার আর্টিকেল, তাই এটি খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে রিসেন্ট যে প্লেন দুর্ঘটনা হয়েছে আহমেদাবাদে, সেটিকে কেন্দ্র করে একটা নিউজ পেপার আর্টিকেল লেখার কথা এখানে বলা হয়েছে। থার্ড হচ্ছে উইমেন সেফটিকে নিয়ে, কারণ আমরা এখন সকলেই দেখতে পাচ্ছি যে মহিলাদের সাথে কি অত্যাচার হচ্ছে, মহিলাদের জন্য একদমই সেফ না আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াও। তাই তোমরা এইটি ভালো করে দেখে যাবে, প্রথম তিনটি খুব ভালো করে দেখে যাবে, এর পরেরগুলোও তোমরা দেখে যাবে। তোমরা স্ক্রিনশট করতে থাকো। একটি আমরা এআই এর ওপর দিয়েছি, ফিফথ হচ্ছে সাইবার বুলিং এবং অনলাইন হ্যারাসমেন্টের ওপর, এবং লাস্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের ওপর কীভাবে প্রভাব ফেলছে এবং কিভাবে সেটা ইনক্রিজ করছে এআই এর ইউজ এডুকেশন সিস্টেমের ওপর, সেটি এখানে দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট করতে থাকো। 7 হচ্ছে ডিজিটাল অ্যাডিকশন অ্যামং ইউথ আ গ্রোয়িং কনসার্ন, এবং 8 নাম্বারটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইটস এফেক্ট অন ইন্ডিয়ান ইউথ। প্রথম তিনটি ভালো করে দেখে যাবে এবং প্রত্যেকটাই এই এআই এর ওপর ভিত্তি করে যেগুলি দেওয়া হয়েছে সেগুলি দেখে যাবে খুব ভালো করে। এরপরে তোমাদের আসছে পোয়েম রাইটিং। এখানেই মেন প্রবলেম। অনেকে বলে ম্যাম পোয়েম আমরা কিছুতেই লিখতে পারি না, কি লিখব ভেবে পাই না, কি করব। তো আমি সেই জন্য প্রথমে বলছি থিওরি পোর্শনটার ওপর, অর্থাৎ 15 মার্কসের যে দুটি কোশ্চেন আসছে সেটির ওপর মেন ফোকাস রাখো, এবং অ্যাট দ্য সেম টাইম নিউজ পেপার আর্টিকেলের ওপর কিন্তু খুব ভালোভাবে জোর দাও। নিউজ পেপার আর্টিকেল প্রত্যেক দিন লেখা প্র্যাকটিস করো, র্যান্ডম টপিক তোলো, যে সমস্ত টপিকগুলি আমি দিলাম সেগুলি প্রিপেয়ার করো, কিংবা সেগুলিকে ধরে তোমরা প্র্যাকটিস শুরু করো। এই নিউজ পেপার আর্টিকেলে যা কিছু রয়েছে সমস্ত কিছু নোটসের মধ্যে পেয়ে যাবে, তুমি নোটসও পারচেস করতে পারো। এরপরে আসছে পোয়েম রাইটিং। পোয়েম রাইটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু টপিক তোমরা ইম্পর্টেন্ট দেখে যাও, সেগুলি পড়লে ভালো। আর নয়তো যদি কেউ পোয়েম নাই লিখতে পারো তখন তোমাদের ছেড়ে আসা ছাড়া কোনো অপশন নেই। যারা লিখতে পারো তারা তো ভালো, এবং যারা না লিখতে পারো অ্যাটলিস্ট চেষ্টা করো। তো পোয়েম রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের 20 মার্কস থাকে, এবং পোয়েম রাইটিং তোমরা কিন্তু 10 লাইনের কম লিখতে পারবে না। ওকে, অ্যাটলিস্ট 10 লাইন লিখতেই হবে, 10 লাইনের কম কিন্তু লেখা যাবে না। তো এইবারে যেগুলি ইম্পর্টেন্ট সেইগুলি আমি প্রথমে বলি যে এইগুলি অবশ্যই দেখে যাবে। এছাড়া প্রিভিয়াস ইয়ারে যেগুলি পড়েছিল সেগুলিও আমি মেনশন করে দেবো, সেগুলিও তোমরা দেখে যাবে। এর ওপরে তোমাদের কাছে যদি পোয়েম থাকে ভালো, তোমরা কালেক্ট করার চেষ্টা করো, যদি না থাকে তাহলে আমার কাছ থেকে তোমরা নোটস পারচেস করতে পারো। দেখো ওয়্যারের ওপর, প্যাট্রিয়টিজমের ওপর, মাই কান্ট্রি, ফ্রেন্ডশিপ, হিউম্যান রাইটস, উইমেন্স রাইট, ফরেস্ট। এই ফরেস্টটা আমি দিয়েছি কারণ এটি তোমাদের যারা জেনারেলের স্টুডেন্ট তাদের এক্সামে একবার পড়েছিল, এবং আমি লক্ষ্য করেছি যে জেনারেলে যে টপিকগুলি দেওয়া হয় সেটা কিন্তু অনার্সেও পড়ে। যেমন জেনারেলের একটা টপিক চাইল্ডহুড, এইটা কিন্তু তোমাদের অনার্সে এসেছিলো, তাই এই ফরেস্টটা আমি দিয়ে রেখেছি। বাকি যে সমস্ত জেনারেল এক্সাম হয়েছে সেই টপিকগুলো অলরেডি অনার্সে এসে গেছে, বা অনার্সে যেগুলো এসেছে
চ্যানেলে এসে গেছে, কেবলমাত্র এইটাই আসেনি তাই আমি ফরেস্টটা ইনক্লুড করেছি, নয়তো তোমরা এই সমস্ত পোয়েমগুলো, যেই টপিকগুলো আমি দিয়েছি এগুলি আগে করবে। এরপরেও তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেগুলি পড়েছিল 2021 থেকে 23 পর্যন্ত, সেইগুলি আমি মেনশন করে দিয়েছি, সেইগুলিও কিন্তু দেখে যাবে। লাভ, চাইল্ডহুড, মাদার, নেচার, লাইফ, মিরর, এইগুলি। সুতরাং এইগুলি হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ রাইটিংয়ের 2025-এর সাজেশান। খুব ভালো করে পড়াশোনা করো, তাহলে হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং নোটস পারচেস করার জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। যা কিছু সাজেশানে দিয়েছি সমস্ত কিছু নোটসের মধ্যে খুবই ভালোভাবে এবং ইজি ল্যাঙ্গুয়েজে থাকবে। তাই কেউ যদি নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করো।